বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে টেস্ট অফ হাইপোথিসিসের টেস্ট প্রসিডিউরগুলো করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা তার এক্সাম্পলগুলো দেখব। চলো যাই দেখি। প্রথমেই আমরা দেখি একটা এক্সাম্পল। দ্য মিন ইল্ড ফর ভ্যারাইটি এ, এখানে একটু ভুল আছে, এটা এ হবে না, এটা বি হবে। আমি একটু ঠিক করে দিচ্ছি। এটা হবে অ্যাকচুয়ালি বি, কারণ এখানে বাকিগুলো বি দিয়ে নোটেড করা। The mean yield of variety B is known to be 20 ton per acre. The average yield for variety B, as estimated from a random sample of 64 plots, is 18 tons per acre, and the standard deviation is 4.8 per plot. Do the data indicate that the mean yield for variety B is also 20 tons or acre? তাহলে আমাদের এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে ভ্যারাইটি বি, এটার গড় যে উৎপাদন সেটাকে ধরে নেওয়া হচ্ছে যে 20 টন পার একর। ঠিক আছে, এখন বলা হচ্ছে যে অ্যাভারেজ yield of B is estimated from a random sample of 64 plot. 64টা প্লট থেকে ভ্যারাইটি বি এর যে উৎপাদন সেটা নেওয়া হলো এবং সেখানে পাওয়া গেল হচ্ছে 10 টন পার একর এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 4.8 পার একর। এখন বলছে এই ডেটা কি ইন্ডিকেট করে যে বি ভ্যারাইটির এভারেজ উৎপাদন হচ্ছে 20 টন পার একর। তাহলে এখন আমরা এখান থেকে কি করে বুঝবো যে এটা কোন টেস্ট হবে? এবং আমি তোমাদের আগেই বলেছি প্রতিটা টেস্ট করার জন্য তোমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে প্রত্যেকটা টেস্টের ইউজটা তোমাদের জানতে হবে, অর্থাৎ কোন টেস্টের জন্য কোন টেস্ট স্ট্যাটিস্টিক তোমরা ব্যবহার করবে। তার জন্য যে টেস্ট কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা তোমাদের আমি আগেও বলেছি, তোমরা আবার দেখে নিবে, কারণ জেড টেস্ট এবং টি টেস্ট দুটোই আমরা বলেছিলাম সিঙ্গেল মিন বা স্পেসিফাইড মিন এবং ইকুয়ালিটি অফ টু মিন, এই দুটোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। পরেরগুলো আমরা পরে আসছি, কিন্তু এই যে মিন টেস্টের যে তিনটা ধরন, একটা হচ্ছে সিঙ্গেল, ডাবল এবং মাল্টিপল বা সেভারেল। তাহলে এই সিঙ্গেল মিনের ক্ষেত্রেও আমরা জেড টেস্ট ব্যবহার করব অথবা টি টেস্ট করব, এবং ডাবল মিনের ক্ষেত্রেও আমরা জেড টেস্ট করব অথবা টি টেস্ট করব। তো আমরা এর আগে বলেছিলাম যে টি টেস্ট এবং জেড টেস্টের মধ্যে যে বুঝে নিতে হবে কোনটা তুমি করবে। কিভাবে বুঝবে? আমরা আগেই বলেছি যে জেড হচ্ছে একটা লার্জ স্যাম্পল টেস্ট আর টি হচ্ছে স্মল স্যাম্পল টেস্ট। তো জেড টেস্টের ক্ষেত্রে আমার স্যাম্পল সাইজ কত হতে হবে? n গ্রেটার দেন 30 হতে হবে, অথবা সিগমা স্কয়ার নোন থাকতে হবে। সিগমা স্কয়ার মানে হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্সটা। তাহলে এখানে তোমরা যদি ডেটাটা ভালো করে খেয়াল করে দেখো যে এখানে কি হয়েছে, 64টা প্লট নেওয়া হয়েছে, একটা র্যান্ডম স্যাম্পল নেওয়া হয়েছে। কার? 64টা প্লটের একটা র্যান্ডম স্যাম্পল নেওয়া হয়েছে। তাহলে এখান থেকেই দেখতে পাচ্ছি আমরা যে এর স্যাম্পল সাইজ n is greater than 30। তাহলে যেহেতু এটা n is greater than 30, সুতরাং এটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কোন টেস্ট হবে? জেড টেস্ট হবে। আর যদি এমন হতো যে এখানে 14 প্লটস দেয়া আছে, তাহলে আমাদের খুঁজতে হতো যে আমার পপুলেশন ভ্যারিয়েন্সটা দেয়া আছে কিনা। যদি আমাদের পপুলেশন ভ্যারিয়েন্সটা দেয়া থাকে তাহলেও আমরা কিন্তু জেড টেস্ট করতাম। এখন যেহেতু আমাদের স্যাম্পল সাইজটা লার্জ, তাহলে আমরা করব হচ্ছে জেড টেস্ট। এবং এই স্যাম্পল সাইজের ক্ষেত্রে অ্যাভারেজ তোমার প্রোডাকশন পাওয়া গেল হচ্ছে 18 টন, 18 টন, এবং এই
এই 18 টন যে পাওয়া গেল তারই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 4.8 পার প্লট। ঠিক আছে, তাহলে তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার স্যাম্পল ভ্যারিয়েন্স। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার স্যাম্পল মিন। ওকে, আমরা দেখি যে এটা কি আমাদের আমাদের কি কি জিনিস আছে। আমাদের হচ্ছে এটা একটা জিনিস আছে, আমাদের আছে এটা একটা জিনিস, এটা হচ্ছে, আর আমাদের আছে এখানে একটা জিনিস আছে, আমাদের এখানে আরেকটা জিনিস আছে। ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসগুলো কি, এগুলো কিন্তু আমাদের আমাদের মাথায় রাখতে হবে। এটা হলো আমার পপুলেশন মিন, এটা হলো স্যাম্পল মিন, এটা হলো আমার স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এটা হলো আমার স্যাম্পল সাইজ। তাহলে আমরা হাইপোথিসিসে চলে যাব। উই ওয়ান্ট টু টেস্ট দ্য নাল হাইপোথিসিস H নট মিউ ইজ ইকুয়াল টু 20। তাহলে পপুলেশন প্যারামিটার যেটা সেটা আমরা বসালাম মিউ ইজ ইকুয়াল টু 20। আর যেহেতু আমাদের কিছু বলে নাই যে এই বি ভ্যারাইটির প্রোডাকশনটা 20 টনের চেয়ে বেশি কিনা বা কম কিনা, সেরকম কিছু যেহেতু বলে নাই, তাই আমরা এখানে কি দিব, অল্টারনেটিভে নট ইজ ইকুয়াল টু। ঠিক আছে, H1 is not is H1 mu not is equal to 20। তাহলে এখন আমাদের যেহেতু since the sample size n is greater than 30 we can use normal test। যেহেতু আমাদের 30 এর চেয়ে বড়, সুতরাং আমাদের আমরা কি কোন টেস্ট ইউজ করব, নরমাল টেস্ট। সো আওয়ার টেস্ট স্ট্যাটিস্টিক z is equal to x bar minus mu s by root n which follows normal distribution with mean 0 and standard deviation 1, standard normal distribution। এখন এখানে তোমাদের একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে আমাদের এই যে নিচে আমরা এস দিয়েছি, কারণ হচ্ছে আমাদের এখানে স্যাম্পল ভ্যারিয়েন্সটা, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেয়া আছে। যেহেতু স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে, তাই আমরা এখানে কিন্তু এস লিখেছি। যদি আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা পপুলেশন ভ্যারিয়েন্স দেয়া থাকতো, তাহলে এখানে আমরা হয় সিগমা অথবা সিগমা স্কোয়ার লিখতাম। যেহেতু আমার পপুলেশন ভ্যারিয়েন্সটা নাই দেয়া, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে, সুতরাং এখানে আমরা লিখব এস। তাহলে এখানে দেখো আমরা এক্সপ্লেন করে দিয়েছি, হোয়ার এক্স বার ইজ ইকুয়াল টু হচ্ছে স্যাম্পল মিন হুইচ ইজ 18, mu is equal to population mean which is 20, s is equal to estimated sample standard deviation which is 4.8, and n is equal to sample size which is 64। then the test statistic z is equal to, আমরা যে এই ভ্যালুগুলোর এখানে মান বসিয়ে দিলাম, তারপরে মান বসিয়ে দেওয়ার পরে দেখো এখান থেকে আমরা 18 minus 20 that means -2, আর নিচে আমরা এটাকে 64 রুট যেহেতু, সুতরাং এটাকে পেয়ে গেলাম 8। সো 4.8 ডিভাইডেড বাই 8 আমরা পেয়ে গেলাম 0.6। সো -2 ডিভাইডেড বাই 0.6 ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম -3.33। তাহলে দেখো এই যে আমরা এখানে পেয়ে গেছি কি জেড এর, যেহেতু এটা 210 টেস্ট, যেহেতু আমরা দেখেছি যে মিউ নট ইজ ইকুয়াল টু 20, তো আওয়ার টেস্ট উইল বি 210 টেস্ট। তাহলে আমরা এই ভ্যালুটাকে মড ভ্যালু হিসাবে, আর তাছাড়া আমরা জানি যে নর্মাল টেস্ট হচ্ছে একটা সিমেট্রিক। এইখানে গ্রাফেও যদি তুমি দেখো, দ্যাট মিনস এইখানে যদি আমাদের 0 হয়, এখানে আমাদের এই দিক থেকে ইনফিনিটি, এই দিক থেকে হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি। তাহলে এই যেহেতু এটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন এবং এই যেহেতু এটা নট ইজ ইকুয়াল টু, সুতরাং আমাদের টেস্ট ক্রিটিক্যাল রিজাল্টটা দেখবো আমরা বোথ সাইডে, অর্থাৎ এই পাশেও দেখবো, এই পাশেও দেখবো। তাই আমরা এখানে কিন্তু মড ভ্যালু নিয়েই কথা বলতে পারি। তো মড জেড ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি 3.33। আর আমাদের এখানে কোনো লেভেল অফ সিগনিফিকেন্স দেয়া নাই। যদি কোনো লেভেল অফ সিগনিফিকেন্স দেয়া না থাকে, তাহলে তোমরা 5% লেভেল অফ সিগনিফিকেন্সে কাজটা করতে পারো। তাহলে ক্রিটিক্যাল ভ্যালু অফ জেড এট 5% লেভেল অফ সিগনিফিকেন্স জেড 0.025, যেহেতু 5% এ 0.05 হয়, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসে 0.025। তাহলে এই ভ্যালুটা আমরা জানি যে টেবিল থেকে, এটা আমরা পেয়েছি 1.96, অর্থাৎ যে টেবিলের যে মানটা সেই মানটা হচ্ছে 1.96। সুতরাং আমরা এখন দেখব হচ্ছে আমার এই যে ক্যালকুলেট করে আমি যে ভ্যালুটা পেয়েছি, টেস্ট স্ট্যাটিস্টিকের যে ভ্যালুটা বা টেস্ট ভ্যালু যদি বলি, টেস্ট ভ্যালুটা
যদি টেস্ট ভ্যালুটা এই টেবিল ভ্যালুর চেয়ে ক্রিটিক্যাল ভ্যালু যেটা সেই ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে আমরা হাইপোথিসিসটা রিজেক্ট করতে পারি। দেখো এখানে আমরা লিখেছি যে সিন্স mod z is greater than z.025 therefore the null hypothesis is rejected and hence the test is significance। যেহেতু আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করে দিলাম, আমরা দিয়েছিলাম যে পপুলেশন মিনটা হচ্ছে কত 20, সুতরাং আমরা যেহেতু হাইপোথিসিস রিজেক্ট করেছি সুতরাং এটা একটা সিগনিফিকেন্ট, সো দ্য টেস্ট ইজ significant. Hence the mean yield of the variety is not 20 tons। আমরা এখানে যে ওরা যে ক্লেম করছিল বা যে ক্লেম হচ্ছিল যে মিন yield হচ্ছে 20, তো এটা যেহেতু রিজেক্ট হয়ে গেল তাহলে এইটা আমাদের ট্রু, সুতরাং আমাদের এইটার উপর বেসিস করে কমেন্ট করতে হবে। সো বলতে হবে যে সো দ্যাট দ্য মিন yield of the variety B is not equal to 20। তাহলে এটাকে আমরা এইভাবে আমরা কিন্তু কমেন্ট করেই শেষ করতে পারি। আর যদি তোমাদের পি ভ্যালু বের করতে হয় তাহলে তোমরা কিন্তু পি ভ্যালু বের করেও কাজটা করতে পারো। দেখো বাই দি ইউজিং পি ভ্যালু আমরা স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট থেকে আমরা যেটা পাই, তাহলে পি লাইজ, দেখো আমাদের ভ্যালু কত, ক্যালকুলেটেড ভ্যালু পেয়েছি কত -3.33। তো -3.33 যেহেতু এটা টু টেইল তাই এটা মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে। সো p less than is equal to -3.33 or p greater than is equal to 3.33। তাহলে এই ভ্যালুটাকে আমরা যদি বের করে নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দেখো এখান থেকে যদি আমরা আসলে কি চাই, আমরা এই এই যে পয়েন্টটা দেখছি আমরা, এই পয়েন্টটা হচ্ছে আমাদের -3.33 আর এই পয়েন্টটা হচ্ছে +3.33। তাহলে এদিক থেকে বাকি সব মানগুলো হচ্ছে মিলে রিজেকশন রিজিয়ন আর এদিক থেকে বাকি সব মানগুলো হচ্ছে মিলে রিজেকশন রিজিয়ন আর এইটুকু হচ্ছে আমাদের কি অ্যাকসেপ্টেড রিজিয়ন। তাহলে এই পয়েন্টে আমাদের আসলে দেখো যে এই দিস এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পয়েন্ট, এটা আমরা বের করে নিয়ে আসবো, দেখি কিভাবে আমরা বের করে নিয়ে আসতে পারি। এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, মাইনাস ইনফিনিটি লেস দেন, দেখো মাইনাস ইনফিনিটি লেস দেন -3.33 লেস দেন ইকুয়াল টু, তাহলে এইটুকু এরিয়া কি মাইনাস এটা থেকে এই পর্যন্ত, দেখো মাইনাস পি অফ জেড লেস দেন ইকুয়াল টু -3.33। এখন এইটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, যে দেখো মাইনাস ইনফিনিটি লেস দেন 0 এই পর্যন্ত -3.33 লেস দেন জেড লেস দেন 0 -3.33 লেস দেন জেড লেস দেন 0, অর্থাৎ 0-র চেয়ে তোমার 3.33 যে ভ্যালুটা জেড এর ভ্যালুটা -3.33 চেয়ে বড়। এবং আরো কি আসতেছে যে 0 লেস দেন জেড লেস দেন ইনফিনিটি, 0 লেস দেন জেড লেস দেন ইনফিনিটি, জেড এর ভ্যালুটা 0 লেস দেন জেড লেস দেন ইনফিনিটি মাইনাস হচ্ছে 0 লেস দেন জেড লেস দেন 3.33। তাহলে এই যে এই ভ্যালুগুলো কিন্তু তোমরা নরমাল ডিস্ট্রিবিউশনে যখন কাজ করেছো তখন তোমরা পেয়েছো। তো এখান থেকে আমরা দেখি যে এইটুকুর মান আমরা জানি, এখান থেকে এতটুকুর মান কত আমরা জানি 0.5, ঠিক আছে, এইটুকুর মান আমরা জানি 0.5। আর দেখো যে -3.33 লেস দেন জেড লেস দেন 0, এইটার ভ্যালুটা আমরা জানি টেবিল থেকে পেয়েছি আমরা at the point 3.33, এটা আসতেছে 0.4996। আর হচ্ছে এইটুকুর মান আবার 0 লেস দেন জেড লেস দেন ইনফিনিটি, এইটুকুর মানও আবার কত আসতেছে 0.5, আর বাকি এই যে 0 লেস দেন জেড লেস দেন 3.33 এইটুকুর মান আসতেছে 0.4999। তো after calculation these values we can get 0.008। এখন এটা দেখো পি ভ্যালু আমরা পেয়ে গেলাম ফর টু টেল টেস্টের জন্য 0.008। তো আমরা এটাকে অন্যভাবেও কাজ করতে পারি, যেহেতু সেটা কিভাবে, যে আমরা যেহেতু এটা টু টেল টেস্ট এট দ্য পয়েন্ট -3.33, যদি আমরা এখানে যেহেতু একদম -3.33 আসছে
তাহলে টেবিল ভ্যালু থেকে -3.33 এর এগেইনস্টে তার প্রবাবিলিটির মানটা কত সেটা আমরা বের করতে পারি। সেটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমাদের কিন্তু পি ভ্যালুটা পেয়ে যাই আমরা। তাহলে এখান থেকে তোমাদের আমরা লাস্ট স্লাইড শোতে দেখি, আমি একটু শেষ স্লাইডটাতে যাই, তাহলে তোমাদের আমাদের একটু মনে রাখো যে -3.33 ভ্যালুটা আসছে প্রায় -3.33, দেখো -3.33, দেখো এদিকে যদি -3.3 দেই, এদিকে আমাদের -0.03, তাহলে কত আসছে? এটা অ্যাপ্রক্সিমেটলি আমরা 0.004 ধরে নিতে পারি। 3.35 এটাতেও আসতে পারে আসলে। 3.33 ভ্যালুটা আসতেছে 0.00, এটাকে 4 হিসাবেই ধরে নেওয়া হয়েছে, 0.004 হিসেবে ধরে নিয়েছে। তাহলে আমাদের যে এটাকে যেহেতু 2 টেল টেস্ট, এই কারণে 0.004 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমাদের যে দেখো 0.004 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে পেয়ে গেল 0.008, ঠিক আছে। এখন এই যে ভ্যালুটা আমরা পেয়েছি, পি ভ্যালুটা, আমরা জানি এর আগে পি ভ্যালু নিয়ে আমরা কথা বলেছি যে সিন্স দ্য পি ভ্যালু ইজ লেস দেন আলফা, আলফা মানে হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স, লেস দেন আলফা, সো দ্য নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড। তাহলে পি ভ্যালুটা যেহেতু আলফার চেয়ে ছোট, তাই আমাদের হাইপোথিসিসটা রিজেক্টেড। আমরা কিন্তু সুতরাং টেস্টটাকে আমরা বলতে পারি সিগনিফিকেন্ট। আমরা এখানে যে ক্যালকুলেটেড ক্রিটিক্যাল ভ্যালু আছে, সেই ক্রিটিক্যাল ভ্যালু থেকেও দেখলাম যে এটা হাইপোথিসিসটা রিজেক্টেড হয়ে গেল। আর পি ভ্যালু যেহেতু আমাদের পি ভ্যালু লেস দেন আলফা হয়েছে, সুতরাং সেখান থেকেও আমরা ডিসাইড করতে পারলাম যে আমাদের হাইপোথিসিসটা রিজেক্টেড। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এখন আসো পরের এক্সাম্পলটাতে। The mean height and standard deviation of a random sample of 15 students are 66.4 inches and 3.1 inches respectively in a college. Do the data support the hypothesis that the mean height of all students in the college is 65 inches? Compute it confidence interval, এখানে কনফিডেন্স ইন্টারভ্যালটা কম্পিউট করতে বলছে। তাহলে আমরা দেখছি যে কি বলছে, যে একটা কলেজের থেকে একটা র্যান্ডম স্যাম্পল নেওয়া হলো, সেই স্যাম্পলটা কত? 15, ঠিক আছে। তাহলে আমাদের একটা স্যাম্পল নেওয়া হয়েছে, সেটা হচ্ছে 15 স্যাম্পল, ওকে। আর এই 15 স্যাম্পল যে নেওয়া হলো, সেটা দেখো এখানে স্টুডেন্টস আর 66.3 ইঞ্চিস অ্যান্ড 3.1 ইঞ্চিস রেসপেক্টিভলি। কি এগুলো? এগুলো বলছে যে মিন হাইট এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে মিন হাইট মানে কি? তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের স্যাম্পল মিন, যেহেতু আমরা এটা কি কোথেকে পেয়েছি? স্যাম্পল থেকে পেয়েছি। আর এটা হচ্ছে আমাদের কি? স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। কারণ আমরা এটা স্যাম্পল থেকে পেয়েছি, অর্থাৎ এটাও আমরা কিন্তু এখান থেকে পেয়েছি, আর এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও আমরা এখান থেকে পেয়েছি। তাহলে এখন বলছে যে এই ডেটা থেকে আমরা কি বলতে পারি যে ওই কলেজের ছাত্রদের মিন হাইটটা কত? মিন হাইটটা 65 কিনা, এটা আমাদেরকে যাচাই করে দেখতে বলছে। তাহলে যেহেতু এখন আমরা দেখব যে আমাদের কি কি দেয়া আছে। আমাদের দেয়া আছে স্যাম্পল সাইজ আমাদের দেয়া আছে ছোট, দ্যাট মিন্স n লেস দেন 30। তাহলে 30, এখন আমাদের দেখতে হবে পপুলেশন ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের দেয়া আছে কিনা। তাহলে আমাদের কিন্তু এই যে এইখানেই কিন্তু পপুলেশনের কথাটা আছে, দ্যাট মিন্স মিন হাইট অফ অল স্টুডেন্টস ইন এ কলেজ, তার মানে এইটাই হচ্ছে পপুলেশন মিন। এবং এই জায়গায় কোথাও কিন্তু তোমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্স দেয়া নাই। তাহলে আমরা বলতে পারি যে শুধু স্যাম্পল সাইজ দেয়া আছে আমাদের, এবং স্যাম্পল সাইজটাও ছোট কত? n লেস দেন 30। সো এখান থেকে আমরা কিন্তু বলতে পারি আমার টেস্টটা হবে কি? টি টেস্ট, ওকে। এখন দেখো
যে উই ওয়ান্ট টু টেস্ট দ্য নাল হাইপোথিসিস মিউ নট মিউ ইজ ইকুয়াল টু 65 কোথেকে পেলাম এখান থেকে 65 অল্টারনেটিভ হচ্ছে আমাদের h1 মিউ নট ইজ ইকুয়াল টু 65 কেন কারণ আমাদের এখান থেকে কিন্তু কিছুই বলে নাই যে এই কলেজের স্টুডেন্টদের হাইট is greater than 65 inches or less than 65 inches এরকম কিছু মেনশন করা নেই বলে আমরা কিন্তু এটাকে নট ইজ ইকুয়াল টু হিসেবে ধরে নিব তাহলে যেহেতু since the sample size n is less than 30 so we may use t test তাহলে আমরা t test ইউজ করতে পারি so our test statistic t is equal to হচ্ছে x bar minus mu s by root n t এর ক্ষেত্রে এটা সব সময়ই s আসবে কারণ এখানে আমার পপুলেশন ভ্যারিয়েন্স অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া থাকবে না এবং টি এর ক্ষেত্রে আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম আসবে উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n-1 কারণ আমাদের হচ্ছে এখানে একটা স্যাম্পলের জন্য আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হবে n থেকে একটা মাইনাস n-1 তাহলে আমাদের দেয়া আছে দেখো এখানে x bar is equal sample mean that means 66.44 inches population mean mu is equal to হচ্ছে 65 inches আর s হচ্ছে আমাদের এস্টিমেটেড স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা হচ্ছে আমাদের কত 3.1 এবং n হচ্ছে আমাদের স্যাম্পল সাইজ which is 15 সো आवर টেস্ট স্ট্যাটিস্টিক t is equal to এখানে x বার এর মান বসাও 66.4 তারপর হচ্ছে মিন এর ভ্যালু বসাও 65 আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু এবং এখানে আমরা রুট n মান বসিয়ে দিলাম আর ডিগ্রিজ অফ ফ্রিডম পেলাম আমরা 15 - 1 is equal to 14 ওকে তাহলে এই ক্যালকুলেশন করার পরে এখানে আমরা ক্যালকুলেশন করার পরে আমরা পেয়েছি হচ্ছে 1.75 the calculated value of t with degrees of freedom 14 t is equal to 1.75 পেলাম ঠিক আছে এখন আমাকে বরাবরের মতো কি করতে হবে এটাকে ক্রিটিক্যাল ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হবে তো 5% এখানেও কিন্তু আমাদের কোথাও 5% বা 1% বলা নাই কিছু বলা না থাকলে আমরা কি করব 5% এই ধরে নিব তাহলে ক্রিটিক্যাল ভ্যালু অফ t উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম 14 at 5% level of significance that means 0.05 level of significance is এটা আসতেছে 2.145 এটা আমরা কিন্তু টু টেল টেস্ট দেখব অর্থাৎ 0.025 এর এগেইনস্টে দেখব উইথ 14 ডিগ্রিজ অফ ফ্রিডম তাহলে এখানে কিভাবে আমরা জিনিসটা দেখব আমরা আবারো স্লাইডের শেষের দিকে চলে যাই টি টেস্টের আমরা একটু দেখে নেই যে আমাদের ভ্যালুটা কত বলছে আমাদের ভ্যালু হচ্ছে কত টু টেল টেস্টে 14 ডিগ্রিজ অফ ফ্রিডম 14 ডিগ্রিজ অফ ফ্রিডমে আমাদের আসছে 2.145 তাহলে আমরা একটু দেখি যে আমাদের টেস্ট টি এর ভ্যালু টি এর টেবিল ভ্যালুটা দেখি এখানে আছে কিনা পপুলেশন টি ডিস্ট্রিবিউশনে 14 এখানে নাই আমরা পরে একদম লাস্ট স্লাইডে চলে যাই এটা টি ডিস্ট্রিবিউশন এবং টি ডিস্ট্রিবিউশনে দেখো এখানে 14 ডিগ্রিজ অফ আছে 14 ডিগ্রিজ অফ ফ্রিডমের ক্ষেত্রে এখানে টু টেল টেস্ট 5% লেভেল অফ সিগনিফিকেন্সে এখানে দেখো এটা হচ্ছে ওয়ান টেল টেস্ট এটা হলো আমাদের টু টেল টেস্টের ভ্যালুটা ঠিক আছে তাহলে এখানে 0.025 এর এগেইনস্টে আমরা দেখতে পাচ্ছি 14 এর মধ্যে 2.145 দেখো এদিকে যদি তাকাও ডিগ্রিজ অফ ফ্রিডম চলে আসতেছে 14 তাহলে এই দিক থেকে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম দেখব আর এই দিক থেকে আমরা লেভেল অফ সিগনিফিকেন্স দেখব যেহেতু এটা টু টেল টেস্ট সেহেতু তোমার টু টেল টেস্টের দুভাবেই দেখতে পারো একটা হচ্ছে টু টেল টেস্টের ক্ষেত্রে আমরা এখানে সরাসরি লেখা আছে টু টেল টেস্টে 0.05 এর ভ্যালুগুলো এগুলো আর যদি ওয়ান টেল টেস্ট হয় তাহলে 0.025 এর ভ্যালু কিন্তু এটা ওয়ান টেলে আবার 0.05 এর ভ্যালু কিন্তু এটা সুতরাং আমরা টু টেল টেস্টের মান দেখছি টু টেল মান যদি বলি আমরা সেটা তাহলে সরাসরি অর্থাৎ 0.025 যদি দেখতে চাই সেটাও দেখতে পারি অথবা যদি বলা হয় টু টেল টেস্টে 5% এর ভ্যালু সেটাও আমরা এইভাবে এখান থেকে বের করে নিয়ে আসতে পারি দ্যাট মিন্স এদিকে আমরা দেখব ডিগ্রিজ অফ ফ্রিডম আর এদিকে দেখব আমরা লেভেল অফ সিগনিফিকেন্সের ভ্যালু তাহলে আমরা আমাদের টেবিল মানটা পেয়ে যাব তাহলে আমরা চলে যাই আমাদের স্লাইডে এখন দেখো যে আমরা কিন্তু পেয়েছি কত 2.145 তো
তো এই যে ক্রিটিক্যাল ভ্যালু আর এটা ছিল আমাদের টেবিল ভ্যালু, সরি টেস্ট ভ্যালু, তাহলে টেস্ট ভ্যালুটা কিন্তু ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে ছোট, সুতরাং আমরা হাইপোথিসিসটা কি করতে পারি, একসেপ্ট করতে পারি। দ্যাট মিন্স ইট ইজ নট রিজেক্টেড সিন্স t less than t 0.25 comma 14 degrees of freedom, so the null hypothesis is not rejected. That means the test is insignificant. তাহলে টেস্টটাকে আমরা বলতে পারি insignificant. That means the mean height of all students of the college is 65 inches. ওই কলেজে ছাত্রদের এভারেজ হাইট আমরা বলতে পারি 65 ইঞ্চিস। এখন আসো কিভাবে আমরা কনফিডেন্স ইন্টারভ্যালটা বের করব। তাহলে কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে গেলে আমাদের কিন্তু একটু যেটা করতে হবে যে আমরা মিউ প্লাস মাইনাস সিগমা একটা বলি না, যে মিউ প্লাস মাইনাস সিগমার মধ্যে আমাদের ভ্যালুগুলো থাকবে। দ্যাট মিনস এখান থেকে এটা তোমরা জেড বলো টি বলো সব কিন্তু একভাবেই আসবে, একই রকম ভাবে আসবে। অর্থাৎ এক্স বার, যেহেতু এখানে আমাদের ইয়ে আছে এক্স বার প্লাস মাইনাস, এখানে হচ্ছে দেখো কিভাবে জিনিসটা আসছে আমি একটু দেখাই। এটা এক্স বার মাইনাস মিউ না ছিল তোমাদের, এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই এস বাই রুটেন, এস বাই রুটেন, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে যেটা করতে হবে, এদিক থেকে আমাদের এই যে এক্স বারটা এটা ছিল আমাদের কি জেড, সরি এটার ক্ষেত্রে টি, বর্তমানে টি, আমরা জেড এর ভ্যালুটা একইভাবে বের করব। তাহলে এইটা দেখো এই ভ্যালুটা অর্থাৎ এক্স বার, দ্যাট মিনস এক্স বার প্লাস মাইনাস আমাদের এই যে মিউ এর ভ্যালুতে থাকবে মিউ লাইজ বিটুইন এক্স বার প্লাস মাইনাস টি ইন্টু এটা, এই বজ গুণন করতে হবে টি ইন্টু হচ্ছে টি মানেই হচ্ছে এখান থেকে কিন্তু টেবিল ভ্যালুটা ক্রিটিক্যাল ভ্যালুটা টি ইন্টু এস বাই রুট এন, ঠিক আছে এইভাবে। দ্যাট মিনস এই মিউ এর ভ্যালুটা একবার প্লাস হবে একবার মাইনাস হবে, ওকে। তাহলে দেখো আমাদের আমরা কিন্তু ওইভাবেই লিখলাম মিউ লাইজ বিটুইন এক্স বার টি আলফা বাই 2 ইন্টু এস বাই রুট এন। কোথেকে আসছে আমাদের এই যে এখানে যদি তাকাও তাও হয় টি ইন্টু এটা, ঠিক আছে। কিন্তু এইটি কিন্তু মনে রাখতে হবে এটা হলো আমাদের টেবিল থেকে যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটা, দ্যাট মিনস টি আলফা বাই 2 উইথ n মাইনাস 1 ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এক্স বার মাইনাস টি ইন্টু এস বাই রুট এন লেস দেন ইকুয়াল টু মিউ লেস দেন ইকুয়াল টু এক্স বার প্লাস টি আলফা বাই 2 n মাইনাস 1 ডিগ্রিজ অফ ফ্রিডম এস বাই রুট এন। তাহলে আমরা দ্যাট মিনস একবার মাইনাস করছি একবার প্লাস করছি। এখন আসো যে এই যে ভ্যালুগুলো এগুলা জাস্ট বসিয়ে দিবা, এক্স বারের ভ্যালুটা এখানে বসাও, তারপরে টি আলফা বাই 2 দ্যাট মিনস টি 0.025, আমি একদম এই লাইনে চলে আসি। এখানে এক্স বারের ভ্যালুটা বসাবে, এখানে হচ্ছে টেবিলের যে ভ্যালুটা আমরা পেয়েছি এটা, এই ভ্যালুটা বসাবে, এস বাই রুট এন আমরা এখানে পেয়েছি এস বাই রুট এন, এই ভ্যালুটা এখানে বসাবে। একই ভ্যালু আমরা এখানেও বসাবো, জাস্ট হচ্ছে এখানে আমরা মাইনাস করছি, এখানে হচ্ছে আমাদের প্লাস করব, আর কিছু না। তাহলে এখানে এটার সাথে আমাদের এই যে আফটার ক্যালকুলেশন উই ক্যান গেট দিস ভ্যালু। তো 66 মাইনাস 4 66.4 মাইনাস দিস আর লেস দেন মিউ 66.4 প্লাস দিস। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা যে দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে 64.68311 লেস দেন মিউ লেস দেন 68.11689। তার মানে হচ্ছে আমরা 95% আস্থার সাথে বলতে পারি, যেহেতু এটা আমাদের 5% লেভেলে আমরা দেখেছি, সুতরাং আমরা 95% কনফিডেন্সের সাথে বলতে পারি যে মিউ এর ভ্যালুটা এত থেকে এতর মধ্যে থাকবে। অর্থাৎ 64.68311 থেকে 68.11689 এর মধ্যে মিউ এর ভ্যালুটা, দ্যাট মিনস 65 থাকবে। এটা আমরা 95% কনফিডেন্টের সাথে বলতে পারি। সো আমরা পরেরটা দেখি একটু। দেখো পরেরটাতে আমরা কি বলছি, ঠিক একইভাবে। আচ্ছা পি ভ্যালুটার কথা আমরা একটু বলে ফেলি।
তাহলে এখানে তোমরা যেই কাজটা করবা পি ভ্যালুটা দেখার ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি হচ্ছে 1.75 আর এখান থেকে করসপন্ডিং আন্ডার টি কার্ভ ইট লাইজ বিটুইন 0.0 টু 0.10 0.0 থেকে 20 থেকে 0.10 এর মধ্যে থাকবে ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি যে আসলে আমাদের এটা আছে কিনা। আমাদের টেবিলে আমরা চলে যাই, টি টেবিলটাতে আমাদের ভ্যালু কিন্তু 1 পয়েন্ট কত 1.75 1.75 এটা কত ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল 14 ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল না 14 ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে নেই ও সরি এটা কত ডিগ্রিজ অফ ফ্রিডমে ছিল দেখি তো 14 এ আমরা পেয়েছি 1.7 1.75 না 1.75 14 ডিগ্রিজ অফ ফ্রিডমে আমরা দেখব দেখে দেখো 1 পয়েন্ট এটার ভ্যালুটা এইদিকে দেখবা 1.75 দেখো আমাদের এই যে এখানে আছে কি 76 এরপরে কিন্তু আরো বেশি তাই না। তাহলে আমাদের এই যে পি ভ্যালুটা থাকবে কত কার মধ্যে এই এই এটার দিকে যদি তাকাও তাহলে দেখো 0.10 ঠিক আছে 0.10 ভ্যালু আর এর আগেরটা কত আসতেছে 0.20 তাহলে এই 0.20 থেকে 0.10 এর মধ্যেই আমাদের পি ভ্যালুটা থাকবে। আমরা কি করে বের করলাম যে আমাদের ক্যালকুলেটেড ভ্যালুটা আমরা দেখব তার কোন পজিশনে পড়ছে। তাহলে যেইখানে ক্যালকুলেটেড ভ্যালুটা থাকবে তার আমরা আপার লিমিটটা তার লেভেল অফ সিগনিফিকেন্সটা দেখব এবং তার আগের যে ভ্যালুটা আছে সেটা অর্থাৎ তার চেয়ে তার ইমিডিয়েট আগে যে ভ্যালুটা আছে তার ভ্যালুটা দেখব। দ্যাট মিন্স এই দুটো লেভেল অফ সিগনিফিকেন্সের মধ্যে আমাদের পি ভ্যালুটা থাকবে। তো আমরা দেখো কমেন্টটা করছি কিভাবে দেখো therefore 0.20 less than p value less than 0.10 for two tail test এর জন্য যেহেতু টু টেল টেস্ট সেই জন্য আমাদের দুটো মানি আমরা দেখলাম since the p value is greater than the level of significance তাহলে আমাদের এই দুটো ভ্যালুই কিন্তু দেখছি আমরা 0.05 এর চেয়ে বড় 0.05 দেখো এটাও 0.05 এর চেয়ে বড় এটাও 0.05 এর চেয়ে বড় তাহলে আমরা বলতে পারি কি হাইপোথিসিসটা রিজেক্ট হবে না নট রিজেক্টেড অ্যাকসেপ্টেড। আর আমরা একটু আগেই আরেকটা জেড টেস্টের অঙ্ক করলাম যেখানে আমরা দেখলাম যে পি ভ্যালুটা কি 0.05 এর চেয়ে ছোট ছিল তখন আমরা হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দিয়েছিলাম। আর এখন যেহেতু এটা পি ভ্যালুটা লেভেল অফ সিগনিফিকেন্সের চেয়ে বড় সুতরাং so the null hypothesis is not rejected. That means the test is significant, hence the mean of the all students in the college is 65 inches. Okay? আমরা আরেকটা एग्जांपल দেখে এখানে শেষ করব। 9 individuals are chosen at random from a normal population and the height are found to be inches this 63 63 66 up to এরকম আমাদের একটা স্যাম্পল দেওয়া আছে। Test the hypothesis that the mean height in the population is 66 inches. এখন এই যে 9 জন ইন্ডিভিজুয়ালস নেওয়া হলো আগে তোমাদের একটু আগে যেটা ছিল সেটা হচ্ছে স্যাম্পল মিনটা দিয়ে দেওয়া ছিল এবং তার স্ট্যান্ডার্ড ডিভিশনটাও দিয়ে দেওয়া ছিল। এখানে কিন্তু স্যাম্পল মিনও দেওয়া নাই তার স্ট্যান্ডার্ড ডিভিশনও দেওয়া নাই আছে কিছু ডেটা দেওয়া ঠিক আছে। এখন বলা হচ্ছে যে এই ডেটা থেকে বলো যে এই যে 9 ইন্ডিভিজুয়াল আছে তাদের পপুলেশন মিনটা 66 ইঞ্চিস কিনা। তাহলে আমাদের এখানে আরো বলছে যে 99% ফিডুসিয়াল লিমিট এবং 95% কনফিডেন্স ইন্টারভ্যাল বা ফিডুসিয়াল লিমিট বের করতে। তাহলে আমরা এখানে দেখব যে যেহেতু আমাদের এটা কয়টা স্যাম্পল দেওয়া আছে গুনে দেখবা 1 2 3 4 5 6 7 8 9 আর এখানে সরি 9 তো বলেই দেয়া আছে তাহলে স্যাম্পল সাইজ ছোট n less than 30 এবং there is no population variance and population standard deviation, so our test statistic is T.
তাহলে দেখো আমরা হাইপোথিসিসটা লিখে ফেলবো h নট মিউ ইজ ইকুয়াল টু 66 ইঞ্চিস, আর অল্টারনেটিভে আমরা লিখবো নট ইজ ইকুয়াল টু 66 ইঞ্চিস। ওকে, তারপরে আমরা বলবো যে এখানে আগের মতো বলে নিবা যেহেতু since n less than 30 and sigma square is unknown, so our test statistic will be t, and t is equal to x bar minus mu divided by s by root n with degrees of n minus 1। তাহলে এখানে এখন আসো যে আমার ডেটাগুলো লিখতে হবে। ডেটাগুলো লিখে আমি এখান থেকে কি করব, স্যাম্পল মিনটা বের করব এবং স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করব। তো স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটাও আমাদের 1 মাইনাস 1 বাই 1 মাইনাস n মাইনাস 1 ইনটু ফর্মুলাটা আমরা দেখাচ্ছি নিচে। তাহলে প্রথমে আমরা স্যাম্পলটা লিখলাম এবং যেহেতু এই স্যাম্পলটার জন্য আমাদের ভ্যারিয়েন্সের জন্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমার স্কয়ার টার্ম লাগবে, আমরা একই সাথে এটা সাম অফ এক্স করে নিলাম এবং এটা এক্স স্কয়ার করে নিলাম। তো এখান থেকে আমরা সাম অফ এক্স কে 9 দিয়ে ভাগ করে মিনটা পেয়ে গেলাম, আর এখানে সাম অফ এক্স স্কয়ারটা আমরা পেয়ে গেছি। তো এরপরে আমরা যাই পরেরটাতে। এখন আসো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার যে ফর্মুলাটা s is equal to root over 1 by n minus 1 summation x square minus summation x whole square by n। তাহলে এখানে আমরা একটু আগে যে সামেশন x স্কয়ার রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টটাকে আমরা এখানে বসাবো 1 বাই n মাইনাস 1, দ্যাট মিন্স 9 মাইনাস 1, তারপরে হচ্ছে সামেশন xi হোল স্কয়ার। এখানে তোমরা ভুল করবে না, এটা হচ্ছে আমাদের কি সামেশন xi স্কয়ার, আর এটা হলো সামেশন x যে করেছি সেই xটাকে হোল স্কয়ার করব। এটা অবশ্যই খেয়াল রাখবে, না হলে কিন্তু নেগেটিভ ভ্যালু চলে আসবে। ডিভাইডেড বাই হচ্ছে আমাদের n। তাহলে এইখানে রেজাল্টটা আমরা পেয়ে গেলাম যে এখান থেকে আফটার ক্যালকুলেশন আমরা এই রেজাল্টটা 3.087। সো এই যে এস পেয়েছি, আমরা আগে এক্স বার পেয়েছি, দেখো এক্স বার পেয়েছিলাম কত 67.56, আর এটা ছিল আমাদের মিউ, মিউ আমরা বসিয়ে দিলাম, আর এস পেলাম এখান থেকে আমরা 3.087 বসালাম ডিভাইডেড বাই রুট 10 with degrees of freedom হচ্ছে n minus 1, that means 8। তো এই আফটার simplification অর্থাৎ ক্যালকুলেশন we get the value that is 1.516। তাহলে টেস্ট স্ট্যাটিস্টিক টি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 1.516। তাহলে এটাও আমরা কম্পেয়ার করতে পারি 5% লেভেল অফ সিগনিফিকেন্সে টি এর উইথ দেখো 8 ডিগ্রিজ অফ ফ্রিডম। এখন তোমরা এখানে একটা টেবিল দেয়াই আছে, 8 ডিগ্রিজ অফ ফ্রিডমে দেখো 5% লেভেল অফ সিগনিফিকেন্সের ভ্যালু কত আসে। এটা ছিল আমাদের টু টেল টেস্ট, তাই না, নট ইজ ইকুয়াল টু ছিল। তাহলে নট ইজ ইকুয়াল টু থাকলে আমাদের টেবিল ভ্যালুটা আসতেছে দেখো 8 ডিগ্রিজ অফ ফ্রিডমের মধ্যে 2.306, ঠিক আছে, 2.306। এটাতে এই ভ্যালুটা আমাদের এদিক থেকে দেখো 8 ডিগ্রিজ অফ ফ্রিডম, 8 ডিগ্রিজ অফ ফ্রিডম, আর এই দিক থেকে আমাদের এই ভ্যালুটা আসতেছে। এটা হচ্ছে আমাদের 5% লেভেল অফ সিগনিফিকেন্সে টু টেল টেস্টের ভ্যালুটা। ওকে, তাহলে আমাদের এখন আমরা দেখি যে আমাদের যে ক্যালকুলেট করে যেটা পেয়েছি অর্থাৎ টেস্ট ভ্যালু, যেটা টেস্ট ভ্যালুটা 1.516, দ্যাট মিন্স ছোট, আর আমাদের ক্রিটিক্যাল ভ্যালু যেটা পেয়েছি সেটা পেয়েছি আমরা 2.306, দ্যাট মিন্স এটা বড়। সুতরাং আমরা বলতে পারি আমার হাইপোথিসিসটা কি অ্যাকসেপ্টেড, ঠিক আছে, that means the null hypothesis is not rejected and the test is insignificant। তাহলে নট রিজেক্টেড মানেই হচ্ছে আমাদের কি টেস্টটা ইনসিগনিফিকেন্ট, আর হচ্ছে তখন তুমি অল্টারনেটিভের এগেইনস্টে তোমার ডিসিশনটা দিয়ে দিবা, দ্যাট মিন্স দেয়ার ইজ no significant difference between the sample mean height and the population mean height, ঠিক আছে। আর এখন আসো 99% কনফিডেন্স ইন্টারভ্যালের ক্ষেত্রে আগের মতো করেই তোমরা বসাবা x বার প্লাস মাইনাস s বাই রুট n। এখন এইখানে শুধু আগে দেখো টু টেল টি এর টু টেল টেস্টের ভ্যালুটা বসিয়েছিল 0.025 এর এগেইনস্টে, আর এখন যেহেতু এটা 99% বলছে তার মানে আমার আলফার ভ্যালু হচ্ছে 0.01। তো 0.01 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে 0.005, আর ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 8। তাহলে এখান থেকে দেখো এই ভ্যালুটা যে পেয়েছো এটা কত পেয়েছো, এটা পেয়েছো হলো এটা
এখানে 3.335 3.335 দেখো এখানে 99 এর ক্ষেত্রে তো 8 ডিগ্রিজ অফ ফ্রিডম 0.005 দেখো এই যে এখানে দেখো 0.005 কারণ আমরা 1% এর ক্ষেত্রে এটাকে যখন 2 দিয়ে ভাগ করেছি 0.0025 আসছে, তাহলে এখানে আর চলে আসলো 3.355, তাহলে আমরা এখানে বসিয়ে দিব 3.335, তাহলে x বার প্লাস মাইনাস s বাই রুটের ইনটু যে টেবিল ভ্যালুটা বা ক্রিটিক্যাল ভ্যালুটা সেই ভ্যালুটা বসাবা, বসানোর পরে দুইটা একটা যোগ করবা, একবার প্লাস করবা, অর্থাৎ মিনের সাথে x বারের সাথে একবার এই পোরশনটা প্লাস আর একবার মাইনাস, তাহলে আমরা দুটো ভ্যালু পেয়ে গেলাম, একটা পেয়েছি 64.1077 আর একটা পেয়েছি আমরা 71.0123, অর্থাৎ তাহলে আমরা 95% ভ্যালু কিন্তু অর্থাৎ তোমার এই যে ডেটার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর 99% ভ্যালু এই দুটো লিমিটের মধ্যে থাকবে, পপুলেশন মিনটার ভ্যালুটা এই দুটো লিমিটের মধ্যে থাকবে 99% ভ্যালু, আর 5% 95% যদি বলি তাহলে একটু আগে আমরা যে ভ্যালুটা পেয়েছিলাম কত 2.306, দেখো 2.306, অর্থাৎ এই একই ভ্যালুর সাথে আমরা মাল্টিপ্লাই করেছি 2.306, তাহলে এই ভ্যালুটাকে আমরা কি করব, আগের মতো করে একবার প্লাস করব, একটা মাইনাস করব, দুটো ভ্যালু আমরা পেয়েছি, একটা পেয়েছি 66.1871 আর একটা পেয়েছি 69.9329, তার মানে হচ্ছে 95% ভ্যালু এই দুটো লিমিটের মধ্যে পড়বে। আমরা 95% আস্থার সাথে বলতে পারছি, কনফিডেন্সের সাথে বলতে পারছি, অথবা আমরা এভাবে বলতে পারি যে আমার যে পপুলেশন মিনটা ভ্যালুটা এত থেকে এতর মধ্যে থাকবে, তার প্রবাবিলিটি হচ্ছে 95%। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, পরবর্তীতে আমরা আরো কিছু এক্সাম্পল নিয়ে কথা বলবো, আমরা এই এক্সাম্পলগুলো শেষ করে তারপরে আমরা নিউম্যান পেয়ারসের লেমা বা অন্য যেতে যাব। তো ঠিক আছে, তোমাদের কোথাও কোনো সমস্যা থাকলে পরবর্তী ক্লাসের আগেই তোমরা আমাকে ফোনে নোটিস করো, তাহলে আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো।